আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বিক্ষিপ্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। হতে পারে আপনি যে স্বপ্নটা দেখেছেন এর ব্যাখ্যা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়েও যেতে পারেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। যাই হোক, স্বপ্নে কোনো নারী যদি অসময়ে হায়েস দেখে তার সম্পদ বৃদ্ধি পাবে। কোনো পুরুষ যদি স্বপ্নে মজি দেখে, মজি বলতে তার বীর্য দেখে আর কি, তার পুরুষের সম্পদের আলামত। স্বপ্নে হেঁচকি দিতে দেখা রাগান্বিত হওয়ার আলামত অথবা তার পদমর্যাদা বৃদ্ধির আলামত। স্বপ্নে কোনো পুরুষ যদি দেখে সে নিজে দূরে কোথাও যাচ্ছে, তার জীবনে সে অনেক সফল হবে, দূরের পথ সে সহজে বাইতে পারবে। মৃত কোনো নারীকে বিয়ে করতে দেখার অর্থ হচ্ছে তার দ্বারা মৃত কোনো জমিন সজীব হবে, অর্থাৎ মানে পতিত ফসল ওখানে আবার ফসল হবে। স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় কোনো মহিলা কোনো মৃত পুরুষকে বিয়ে করছে, সে অকল্পনীয় কল্যাণ পাবে, অর্থাৎ ওই নারী। যদি দেখে স্বপ্নদ্রষ্টা প্রহত হচ্ছে মানে তাকে মারা হচ্ছে, তবে প্রহাতের ধরন জানা নেই, এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার সম্পদ পাবে। মহিলারা পুরুষের দাড়ির মতো, মহিলাদের মুখের মধ্যে পুরুষদের মতো দাড়ি দেখলে সে কোনো কল্যাণ এবং সন্তান পাবে। চতুষ্পদ জন্তু বা এই জাতীয় কিছুকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা কল্যাণপ্রাপ্ত হবে এবং সে অতিরিক্ত উপকৃত হবে। হিংস্র বা এই জাতীয় কিছুর সঙ্গে বিয়ে বসতে দেখলে সে এমন শত্রুর সাক্ষাৎ পাবে যা সে অপছন্দ করে। নিজেকে সেজদাকারী বা রোগকারী দেখলে সে তার বিষয়ে কৃতকার্য হবে। কবরে প্রবেশ করতে দেখলে সে জেলে বন্দী হবে। যে নিজেকে মৃত্যুর ন্যায় গোটানো দেখে তার নিজের মৃত্যুর আলামত বুঝতে হবে। স্বপ্নে কোনো মানুষ যদি তার জন্য ঘরের দরজা বন্ধ দেখে, এর অর্থ হচ্ছে লোহার দরজা যদি হয় সে নিজে দানশীল হবে। অন্ধ ব্যক্তিকে পরিচালনা করতে দেখার অর্থ হচ্ছে গুমরাহ ব্যক্তিকে পথ দেখাবে। যদি কেউ স্বপ্নে দেখে তার হাতের মধ্যে রুটির টুকরা, এর অর্থ হচ্ছে তার মৃত্যু অতি নিকটবর্তী। স্বপ্নে দস্তরখান দেখার অর্থ হচ্ছে তার রিজিক বৃদ্ধি পাবে। দস্তরখানের মধ্যে শক্ত রুটি দেখার অর্থ হচ্ছে তার আয়ু বৃদ্ধি হবে। যে দেখবে তার আয়ু বাড়বে, সে বেশি দিন বাঁচবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।